শুভ সকাল। আজ পয়লা চৈত্র 1431, ইংরাজির 15ই মার্চ 2025। রামকমল সেন ছিলেন ট্যাক্সালের ও ব্যাংক অফ বেঙ্গলের আজীবন দেওয়ান, এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সচিব ও অভিধান প্রণেতা। 15ই মার্চ 1783 উত্তর 24 পরগনার গরিফায় তাঁর জন্ম হয়। ডাক্তার ওয়ালিচ নামে জনৈক দিনেমার উদ্ভিদতত্ত্ববিদ রামকমলের সহায়তায় কলকাতা জাদুঘরের সূচনা করেন। দেশের প্রথম শিল্প মেলার অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন ছিলেন তাঁর পৌত্র। প্রখ্যাত সমাজসেবী, রামায়ণ, শ্রীমদ্ভগবদ্ গীতার বঙ্গানুবাদ ও মহাভারতের ইংরাজি অনুবাদ করেছিলেন প্রতাপচন্দ্র রায়। 15ই মার্চ 1841 পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার সাঁকো গ্রামে এক দরিদ্র উগ্র ক্ষত্রিয় পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। 16 বছর বয়সে তিনি কালীপ্রসন্ন সিংহের কাছে চাকরি নেন। প্রতাপচন্দ্র রায়ের অনুমোদিত মহাভারত কালীপ্রসন্ন সিংহ নিজের বাড়ি থেকে বিনামূল্যে বিতরণ করেন। তৎকালীন সরকার 1889-এ তাকে CIE উপাধিতে ভূষিত করে। CIE অর্থাৎ সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশন। বিখ্যাত ছড়াকার, বাঙালি কবি ও স্বনামধন্য লেখক অন্নদাশঙ্কর রায়ের আজ জন্মদিন। 15ই মার্চ 1904 বর্তমান উড়িষ্যায় তিনি জন্মগ্রহণ করেন। সাহিত্যকর্মের জন্য তিনি পুরস্কারে ভূষিত হন, যেমন জগত্তারিণী পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, আনন্দ পুরস্কার 2 বার, বিদ্যাসাগর পুরস্কার, রবীন্দ্র পুরস্কার ইত্যাদি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গণেশ মুখোপাধ্যায়ের আজ জন্মদিন। 15ই মার্চ 1929 উত্তর কলকাতার পাইকপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়তে তাঁর নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক মুক্তধারা, শেষ রক্ষা, ক্ষুধিত পাষাণ, তরণী সেন বধ ইত্যাদি। 2002 সালে তিনি দীনবন্ধু পুরস্কারে পুরস্কৃত হন। রঙ্গনা থিয়েটার হলের তিনি ছিলেন কর্ণধার, নাটককার ও নির্দেশক। জুলিয়াস সিজার ছিলেন রোম সাম্রাজ্যের একজন সেনাপতি ও এক নায়ক। ইতিহাস তাঁকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম বলে বিবেচনা করেছে। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা খ্রিস্টপূর্বাব্দ 44। 15ই মার্চ 1939 কলকাতায় প্রয়াত হন লেখক জলধর সেন। তিনি মূলত ভ্রমণ কাহিনী, রম্য রচনা, উপন্যাস লেখক। সাহিত্যকর্মের জন্য তৎকালীন সরকার তাঁকে রায়বাহাদুর উপাধি প্রদান করেন। মালতী চৌধুরী ছিলেন মহাত্মা গান্ধী ও রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ সহযোগী, বিশিষ্ট সর্বোদয় নেত্রী ও সমাজসেবী। 1930-এ অসহযোগ ও 1942-এ ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেন ও 2 বারই কারাবরণ করেন। স্বাধীনতার পর দরিদ্র, দলিত, আদিবাসী, হরিজন ছেলেমেয়েদের সেবায় নিযুক্ত হন তিনি। 15ই মার্চ 1998 93 বছর বয়সে তিনি প্রয়াত হন। রবীন্দ্র অনুরাগী, ভারতের শিল্প ও সাহিত্য জগতের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব লেডি রানু মুখোপাধ্যায়ের আজ প্রয়াণ দিবস। সময়টা 2000। ভারতের চারুকলা প্রধান প্রতিষ্ঠান একাডেমি অফ ফাইন আর্টস কলকাতায় তাঁর প্রতিষ্ঠিত। 80-র দশকে দূরদর্শনের নুক্কাদ ধারাবাহিকে এক মাতাল চরিত্রে অভিনয় করে জনমানসে নিজের জায়গা পাকা করে নেন অভিনেতা সমীর কাক্কার। চলচ্চিত্র ও দূরদর্শনে 38 বছর ধরে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে
তিনি শিল্পীর জাত চিনিয়েছিলেন। তার অভিনীত চলচ্চিত্রগুলি হল জয় হো, পরিন্দা, এনামেনা দেখা, রাজা বাবু, দিলওয়ালে ইত্যাদি। আজ শিল্পীর মৃত্যুদিন, সময়টা 2023। সকলকেই আমার আনত প্রণাম।